সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের রাত্রিতে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি। সারাদিন আমাদের নানান কাজকর্মের মধ্য দিয়ে তিনি আমাদিগকে সুরক্ষা করেছেন, তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে এই সময় বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আসুন আমি আজকে বাক্য পাঠ করব যে প্রভু যিশুর রক্ত আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমি আজকে বাক্যপাঠ করব। আসুন আমরা দেখি কি কি বিষয়ে প্রভু যিশুর রক্ত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আমরা প্রথমত দেখি, আমার মূল্য তিনি চুকিয়েছেন, একবারের জন্য নয় কিন্তু সর্বসময়ের জন্য। আমরা ইব্রিয় তার 9 অধ্যায় 28 পদ আমি পাঠ করছি। খ্রিস্ট ও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। অর্থাৎ তিনি আমাদের নিমিত্ত একবারই পাপের কারণে তিনি ক্রুশারোপিত হয়েছেন এবং রক্ত ঝরিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার তিনি আমাদেরকে পরিত্রাণ যাওয়ার জন্য তিনি আসবেন। আমরা দ্বিতীয়ত দেখি, তিনি ন্যায় করেন। রোমিও তার 5 অধ্যায় 9 পদ। যিশু রক্ত আমাদের ন্যায় করে। তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইয়াছি। অর্থাৎ তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেন। আমরা তৃতীয়ত দেখি, আমাদের পাপ ক্ষমা করেছেন। ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদ। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। আমরা চতুর্থত দেখি, ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পেয়েছি। আমরা রোমিও তার 5 অধ্যায় 9 পদ আমরা দেখি, তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইয়াছি। অর্থাৎ ঈশ্বরের ক্রোধ থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা আরোগ্য পেয়েছি। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমরা তারপরে দেখি 6 নম্বরে দেখি, আমরা আধ্যাত্মিক জীবনে জীবিত আছি। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 53 পদ। যিশু তাহাদিগকে বলিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তাহা তোমাদিগতে জীবন নাই। অর্থাৎ তাহার রক্তে আমাদের জীবন। আমাদের অধর্ম থেকে আমাদের রক্ষা করে যিশুর রক্ত। যিশাইয় তার 53 অধ্যায় 5 পদ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যিশুর রক্ত আমাদের সূচি করে। প্রথম যোহন 1 অধ্যায় 7 পদ। কিন্তু তিনি যখন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশু রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা শত্রুকে জয় করার ক্ষমতা পেয়েছি যিশুর রক্তে। আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। আর শেষ মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমরা ব্যবস্থার শাপ হতে অর্থাৎ ব্যবস্থার যে বন্ধন ছিল সেটা থেকে আমরা মুক্ত হয়েছি যিশুর রক্তে। গালাতীয় তার 3:13 পদ। খ্রিস্ট মূল্য দিয়া তাহা আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ
তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন। তাহার রক্ত আমাদের শয়তান থেকে আমাদেরকে মুক্তি দেয়। এফেসীয় তার 1:7 যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। যিশুর রক্ত আমাদের ধার্মিক ঘোষণা করে। 2 করন্থীয় তার 5:21 যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমরা যিশুর রক্ত আমাদের নতুন চুক্তিতে বদ্ধ করে। লোকলিখিত সুসমাচার 22 তার 20 এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। অর্থাৎ যিশুর রক্ত আমাদের ঈশ্বরের সাথে নতুন এক চুক্তি মানে চুক্তি বা রাস্তা তৈরি করে। আমরা 14 নম্বরে দেখি, অপরাধ বোধ থেকে যিশুর রক্ত আমাদেরকে মুক্তি দেয়। ইব্রিয় তার 10:22 এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলের স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। অর্থাৎ আমাদের সমস্ত অপরাধ সকল যিশুর রক্তে ধৌত হয়েছে। আমি শেষ দেখি 15 নম্বর পয়েন্টে আমি দেখছি, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। যিশুর রক্তে আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে আমরা মুক্তি পেয়েছি। রোমিও তার 8:1 অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। অর্থাৎ প্রভু যিশুতে আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে আমরা মুক্ত হয়েছি। অর্থাৎ আমরা প্রভু যিশুর রক্তের যে গুরুত্ব আমাদের জীবনে আমি দেখলাম। আমি আবার পয়েন্টগুলোকে একবার করে বলে দিই। আমরা যিশুর রক্ত আমাদের মূল্য দিয়ে তিনি চুকিয়েছেন, আমাদেরকে তিনি মূল্য দ্বারা কিনেছেন। ইব্রিয় তার 9:28 তিনি ন্যায় করেন, যিশুর রক্ত ন্যায় করে। রোমিও 5:9 আমাদের ক্ষমা করে যিশুর রক্ত। এফেসীয় 1:7 যে আমাদের ক্রোধ থেকে, ঈশ্বরের ক্রোধ থেকে আমাদেরকে মুক্তি দেয়। রোমিও 5:9 আমাদের আরোগ্য দেয় যিশুর রক্ত। প্রথম পিতর 2:24 আমরা তারপরে দেখি আমরা যিশুর রক্ত আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদেরকে উন্নত করে। প্রথম যোহন লিখিত সুসমাচার তার 6:53 আমাদের অধর্ম থেকে আমাদিগকে রক্ষা করে যিশুর রক্ত। যিশাইয় 53:5 আমাদের সূচি করে যিশুর রক্ত। প্রথম যোহন 1:7 শত্রুকে জয় করার ক্ষমতা দেয় যিশুর রক্ত। প্রকাশিত বাক্য 12:11 আমাদের সমস্ত ব্যবস্থার সাফ হতে ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে। গালাতীয় তার 3:13 যিশুর রক্ত শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে। ইফেসীয় 1:7 যিশুর রক্ত আমাদেরকে ধার্মিক ঘোষণা করে। 2 করন্থীয় 5:21 যিশুর রক্ত আমাদেরকে নতুন চুক্তিতে আবদ্ধ করে। লোকলিখিত সুসমাচার তার 22:20 আর আমাদের অপরাধ বোধ থেকে আমাদেরকে রক্ষা করে। ইব্রিয় তার 10:22 সর্বশেষে বলি, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই। রোমিও তার 8:1 অর্থাৎ যিশুর রক্তের যে মূল্য, যে গুরুত্ব, তা আমরা এই বাইবেল পদগুলি যদি সঠিকভাবে পাঠ করি তাহলে আমরা বুঝতে পারবো। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু গো, তোমার সেই রক্তের যে গুণাগুণ, যে রক্তের যে গুরুত্ব, তা আমরা বুঝতে পারলাম প্রভু গো। আমাদের জীবনে প্রভু আমরা আপাদমস্তক
প্রভু আমরা পাপী, আমরা জন্ম থেকে প্রভু পাপী, কারণ আমরা জন্মেছি পাপেই প্রভু। তাই প্রভু সেই সমস্ত থেকে তুমি মুক্তি দিয়েছ আমাদিগকে নতুন চুক্তিতে আবদ্ধ করেছ, আমাদিগকে নতুন ভাবে তুমি বাঁচতে শিখিয়েছ প্রভু। আমাদের অপরাধ সকল তুমি ক্ষমা করেছ প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সময় প্রভু আমি প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু। তুমি প্রত্যেকের জীবনে তোমার এই রক্তের মূল্যকে প্রভু তুমি প্রত্যেকের জীবনে প্রতিস্থাপন করো প্রভু, যাতে সবাই প্রভু তোমার এই রক্তের মূল্যকে বুঝতে পারে, তোমার এই রক্তের গুরুত্বকে তারা জানতে পারে প্রভু। ধন্যবাদ করি প্রভু। রাত্রিভর তুমি নাও প্রভু, আমাদের সারাদিনের অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। আর একটি বার তুমি আমাদিগকে তোমার পবিত্র হস্তে প্রভু তুমি সূচি ও পবিত্র করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।